সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে একদিন আসলেন। নবীজি বললেন, ও আমার প্রিয় সাহাবী সাহাবা, এই চিঠিটা তুমি নাও, অমুক জায়গায় অমুক স্থানে এই চিঠিটা তুমি পৌঁছায় দিবা। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠি পেলেন তখন নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুদূর হাঁটার পরে সামনে একটা বাড়ি দেখতে পেলেন। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনে একটা বাড়ি দেখতে পেলেন তখন ওই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে একটা গোসলখানা ছিল। চারপাশ থেকে পর্দা দিয়ে, দেখবেন দেশ গ্রামে এখনো যে গোসলখানাগুলো আছে চারপাশ দিয়ে তারা পর্দা টানিয়ে তারা গোসল করে। তা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিকে তাকালেন, তাকানোর পরে দেখতে পেলেন একটা বেগানা নারী গোসল করতেছে। চারপাশ থেকে পর্দা টানানো একটা বেগানা নারী গোসল করতেছে। আর ওই সময় একটা বাতাস এসে ওই যে পর্দাটা ছিল পর্দাটা উড়ে গেল আর ওই বেগানা নারীর দিকে ওই সাহাবীর চোখ পড়ে গেল। তা সাহাবী সাথে সাথে চোখ পড়ার সাথে সাথে নিচের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, আল্লাহ, আমার কত বড় না অপরাধ হয়ে গেছে, আমার কত বড় না অন্যায় হয়ে গেছে। আমি নবীর প্রিয় সাহাবী হয়ে, আমি নবীজির প্রিয় সাহাবী হয়ে আমি কত বড় অপরাধ করেছি, কত বড় গুনাহের কাজ করেছি। কিন্তু নবীজি তো বলেছে, কোনো ব্যক্তি যদি কোনো বেগানা নারীর দিকে তাকায় তবে একবার তাকানো জায়েজ আছে, কিন্তু পরের বার তাকানো আর জায়েজ নাই। মানে একবার তাকানো জায়েজ। কিভাবে জায়েজ? জায়েজটা হলো একবার সে তাকাতে পারবে, তাও অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে না। যদি দ্বিতীয়বার তাকায় তার উপরে গুনাহ লেখা হবে। তা সাহাবী তো অনিচ্ছাকৃতভাবে তাকাইছেন। সাহাবী মনে মনে তওবা করতে লাগলেন আর আল্লাহর কাছে মাফ চাইতে লাগলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সাহাবী ওইখান থেকে দৌড়ে চলে গেলেন এক পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে যাওয়ার পরে সাহাবী প্রায় বছর খানিক আল্লাহর কাছে তওবা করতে লাগলেন, সিজদায় পড়ে থাকলেন। একদিন নবীজি একজন সাহাবীকে দেখে বললেন, ও আমার প্রিয় সাহাবী, তোমাদের সাথে না একজন সাহাবী ছিলেন যেই সাহাবী আমার চিঠি নিয়ে যাইতেন আবার চিঠি নিয়ে আসতেন। ফারুকে আজমকে দেখে বললেন, ও ফারুকে আজম, আমার প্রিয় সাহাবী, তুমি না আমার প্রিয় সাহাবী, তুমি ওই সাহাবীকে খুঁজে বের করো যেই সাহাবী আমার চিঠি নিয়ে যাইতেন আবার চিঠি নিয়ে আসতেন। ফারুকে আজম নবীজির এই নির্দেশ পেয়ে, নবীজির এই আদেশ পেয়ে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই আদেশ পেয়ে ফারুকে আজম খুঁজতে লাগলেন ওই সাহাবীকে। খুঁজতে খুঁজতে একদিন, 2 দিন, 3 দিন পের হয়ে যায়, ওই সাহাবীকে খুঁজে পায় না। ফারুকে আজম একদিন এক পাহাড়ের নিচে গেলেন, যাওয়ার পর দেখতেছে এক দুধওয়ালা দুধ বিক্রি করতেছে। ফারুকে আজম যখন দেখতে পেলেন এই দুধওয়ালা দুধ বিক্রি করতেছে, ওই দুধওয়ালাকে জিজ্ঞাসা করলো, হে দুধওয়ালা, তুমি কি হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেয়েছো? নবীর প্রিয় সাহাবী দুধওয়ালা উত্তর দিল, হে ফারুকে আজম, আমি তো নবীর সাহাবী, তাকে আমি চিনি না তো।